যশোর চেম্বার অব কমার্সের আয়োজনে খুলনা বিভাগের অর্থনীতি পুনরুদ্ধারে রাজনৈতিক অঙ্গীকার শীর্ষক এই মতবিনিময় সভা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ জানান, স্বাধীনতার পর দেশে যে সংস্কার হয়েছে তার 90 ভাগই করেছে বিএনপি। বিএনপি একমাত্র দল যেটা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে 90% সংস্কার যা করা হয়েছে সেটা বিএনপি করেছে বাংলাদেশে। সুতরাং বিএনপিকে সংস্কারের ব্যাপারে কারো কাছ থেকে সবক নেওয়ার দরকার হবে না ইনশাআল্লাহ। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া স্মৃতি পাঠাগারের যুগপূর্তি উপলক্ষে গ্রন্থ আড্ডায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, অভিজ্ঞতা না থাকায় কিছুটা ভুল ত্রুটি হচ্ছে অন্তর্বর্তী সরকারের। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েকটা মাস হয়েছে, এর মধ্যে সব পাগল হয়ে গেছি আমরা। এবং দেখেন আমাদের এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তার সরকারে ছিল না, রাজনীতি করেনি, রাজনীতির বিশেষজ্ঞ তারা অতটা জানেও না, বোঝেও না, তাই না? তো তাদেরকে তো সেই সময়টুকু সুযোগ দিতে হবে। প্রতিদিন আপনার এখন বার হচ্ছে আপনার মিছিল, দাবি দাওয়া সব বেড়ে গেছে। একদিন কোথায় ছিলে বাবা? ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি। ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বলে আমার কাছে মনে হয় না।